الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে সফর মাসের শেষের দিকে 2024 সাল 30 আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন যে বাঁচাইয়ে রাখছেন, সুস্থ রাখছেন, এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য বিভিন্ন মানুষ থেকে বাছাই করে নিয়ে এসেছেন, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে প্রত্যেকের উপরে জুমার নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজও ফরজ। কাজ কাম সারি দিয়ে আল্লাহর ঘরে আসেন, পর্দার আড়ালের মা বোনেরা কবরের চিন্তা করেন, কবরে যাইতে হবে, যে কবরে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কেউ থাকবে না, ঈমান আমল ছাড়া কোনো উপায় নাই, না নিয়ে গেলে কেউ দিবে না। এই জন্য ঈমান আমল কামাই করার জায়গা হলো দুনিয়া। এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে এই বাংলাদেশের জমিনের ভিতরে কয়েকদিনের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকমের গজব, বন্যা কবলিত এলাকা, বিভিন্ন মানুষ, বহু জায়গা ক্ষতিগ্রস্ত, বৃহত্তর কুমিল্লা ডিস্ট্রিক্টে অনেক ক্ষতিগ্রস্ত, আমি নিজেও ক্ষতিগ্রস্ত। তাহলে এই যে ক্ষতিগ্রস্তের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাখছেন, ক্ষতি থেকে যে উদ্ধার করছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অন্যান্য এলাকা থেকে আমাদের এলাকার ভিতরে এরকম ভাবে অনেক ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করছেন, এটা দয়া করছেন। উত্তরবঙ্গে বিভিন্ন জায়গার ভিতরে এরকম আরো ক্ষতি বেশি হয়েছে, পেনিতে বেশি ক্ষতি হয়েছে। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়াই দেন। হাদিসে আছে সুস্থ থাকতে নেক আমল করা, সুস্থ থাকতে অসুস্থতার কদর করা, অর্থাৎ অসুস্থতা আসার আগে আগে সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করা। কথা বুঝছেন নি? আরেকটা হচ্ছে যে এরকম ভাবে
অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতার কদর করা, মাল থাকা অবস্থায় বেশি বেশি দান করা। বলেন, মাল থাকা অবস্থায় দান করা, এটা হলো নেয়ামত। আর গরিব হওয়ার আগে দান করা, গরিব হইলে বড় আশা থাকে, আফসোস থাকে, আমি কিছু টাকা পয়সা দান করবো, বহুত কিছু করবো, এটা আপনার স্বপ্ন, বাস্তব হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল থাকা অবস্থায় তুমি তাড়াতাড়ি বেশি বেশি দান করো ফকির হওয়ার আগে। আর মাল দান করলে আল্লাহ ধনী বানাইয়া দেয়। মাল দান করলে কি ধনী বানাইয়া দেয়, আর না দান করলে আল্লাহ গরিব বানাইয়া দেয়। এরপরে দিয়ে বলছে এরকম ভাবে মৃত্যু আসার আগে আগে নেক আমল করা, মৃত্যু আসলে আর নেক আমল করার কোনো সুযোগ নাই। আরেকটা হচ্ছে যে আপনার এরকম ভাবে অসুস্থতা আসার আগে আগে সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করে। দেখেন, আল্লাহ যে আমাদেরকে বাঁচাই রেখেছে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম আমরা কতটুকু পুরা করতেছি নিজের বিবেক দিয়ে আমরা নিজেরাই প্রশ্ন করি। খাওয়া দাওয়া, ঘুম, পেশাব, পায়খানা সব কিছুই আমাদের চলে, কিন্তু বুকে হাত দিয়ে দেখেন 5 ওয়াক্ত নামাজ আমাদের দ্বারা হয় না। পুরা কোফাল, অনেক পুরা কোফাল আছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারে না। আবার অনেকে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, সুবহানাল্লাহ। সবাই তো এক না। এই জন্য যেই নামাজ পড়বো, যেই ইবাদত করবো, আল্লাহ পাক তাকে বলছে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। বলেন না সুবহানাল্লাহ। যে যত বেশি নেক আমল করবো আর নেক আমলের শুকরিয়া আদায় করবো, পরবর্তীতে নেক আমল করার সুযোগ আল্লাহ তাকে দান করবে, সুবহানাল্লাহ। আর যদি না করে কি হয় জানেননি? না করলে আস্তে 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 সে এক সময় এরকম আশা করে আমি ভালো হয়ে যাবো, নামাজ পড়বো, জিকির করবো, এরপরে হাততাল মৌত, হঠাৎ করে তার মৌত আসি যায়, আর সে নেক আমল করার কোনো সুযোগ থাকে না। এই জন্য নিঃশ্বাসের বিশ্বাস নাই, এই কথা আমরা সবাই বলি। আল্লাহ পাক নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। সুবহান মানে আল্লাহর নাম, সুবহান মানে আল্লাহ পাকের নাম। আল্লাহ পাক এবং পবিত্র আল্লাহর বান্দা, একটু ভালো করিয়া শুনিয়া লও, তোমার জন্য 3.5 হাত কবর, তোমার যে কাফন আমারও একই কাফন, তোমার কবরের সাইজ যেমন আমার কবরের সাইজও এমন। ও আল্লাহর বান্দা, তোমাকে কবরে যে প্রশ্ন করা হবে, আমাকে ও আল্লাহ রাব্বুল আলামিন একই প্রশ্ন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তুমি কেন বুঝো না? ওই কবরের ভিতরে ঈমান আমল ছাড়া জানি কোনো উপায় নাই। ওই কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মান রব্বুকা। হুজুরের জন্য একই প্রশ্ন, আলেমের জন্য একই প্রশ্ন, মূর্খের জন্য একই প্রশ্ন। ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, এই প্রশ্নগুলো জানি ঠিক করে যাইতে হবে। মান রব্বুকা, তোমার রবকে। ওমান দীনুকা, তোমার দিন কি। ওমান নবিয়ুকা, তোমার নবীকে। নবীকে রওজা থেকে নবীজির চেহারা শুরু ওই মুর্দারের চোখের সামনে দেখানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে পারে কি পারে না? ও আল্লাহর বান্দা, জমিনের ভিতরে তাকাইলে দেখা যায় 1 সেকেন্ডও লাগে না, কল দিলে আমেরিকা চলে যায়, থাইল্যান্ড চলে যায়, ফ্রান্স চলে যায়। দুনিয়ার মানুষের মেমোরির ভিতরে যে বিদ্যা আল্লাহ দিছে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের ব্রেন কি কম না বেশি? দুনিয়াতে হইলো নমুনা, আখিরাতে হইলো খাজানা। ওই আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে কবরের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল, তোমার পালনেওয়ালা কে ছিল? মুসলমান, এখানে তোমার কয়টা বাড়ি ছিল, কয়টা ঘর ছিল, তো কয়টা ব্যবসা ছিল, কয়টা হাট ছিল, কয়টা মুরগি ছিল, ছেলে সন্তানকে কোথায় পাঠিয়েছো আল্লাহর বান্দা? এগুলা কোনো প্রশ্ন করা হবে না। সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, তোমার পালনেওয়ালা মান রব্বুকা। বলেন, মান রব্বুকা, তোমার পালনেওয়ালা কে ছিল? তোমার রব কে ছিল? তোমার রব কে ছিল? ও মুসলমান, 60 বছর 70 বছর আল্লাহ কাউকে 60 বছর হায়াত দেন, কাউকে 30 বছর, কাউকে 40 বছর, কাউকে 10 বছর, কেউ শিশু অবস্থা মারা যায়। কিন্তু প্রশ্ন কিন্তু কবরের মধ্যে একটা,
প্রশ্ন কয়টা? একটাই প্রশ্ন করা হবে। ওই প্রশ্ন যখন কবরের মধ্যে করা হবে, তাহলে চিন্তা করেন 60 বছর যে হায়াত আপনি পাইলেন, ওই 60 বছরের ভিতরে যদি আল্লাহকে মানেন, আল্লাহর হুকুম যদি জমিনে কায়েম করার জন্য চেষ্টা করেন, নিজের জীবনের ভিতরে রবের জিন্দেগি 5 ওয়াক্ত নামাজ যখন মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন আযান দেয়, কি বলেন এটা কি দুনিয়ার হুজুরের আযান, মুয়াজ্জিনের আযান না আল্লাহর আযান? ও আল্লাহর বান্দা, আজকে আপনার আল্লাহর আযান ভালো লাগে না, মসজিদে আসতে সিজদা দিতে ভালো লাগে না, তাহলে আপনি বুঝে নেন আপনার কবরে প্রশ্ন উত্তর দেওয়া আপনার জন্য সহজ হবে না, কঠিন হয়ে যাবে। যে যেমন তার জন্য ফল তেমন। আঙ্কুর গাছে আঙ্কুর ফল ধরে, কমলা গাছে কমলা ফল ধরে, মুসলমান গাব গাছে কখনো আঙ্কুর ধরে না, আঙ্কুর গাছে কখনো গাব গাছ ধরে না। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি আযানের ডাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, নিজের ছেলেকে যদি নামাজ পড়ান, নিজের বিবি যদি নামাজ পড়ে, আপনি যখন কবরে যাবেন, ওই প্রশ্নের উত্তর দেওয়া আপনার জন্য আল্লাহ সহজ করব না কঠিন করব? জোরে বলেন না, কঠিন না সহজ? সহজ করব। এখন মনে করেন যে আমি ঢাকা যাবো, আপনি ঢাকা যাবেন, পকেটে মাল নাই, পকেটে কি নাই? টাকা নাই, আপনি ঢাকা যেতে পারবেন না, হতে হতে কষ্ট হয়ে যান। জায়গা জায়গা আপনার কি হয়তো সাহায্য করতে পারে আর নাও করতে পারে। আপনার টাকাটার উপর আপনি ভরসা করে যাইতেছেন, কিসের উপর? কেউ আল্লাহর উপর ভরসা করে যায়, আলহামদুলিল্লাহ এই ধরনের সংখ্যা কম। আর টাকার উপর ভরসা করে যায়, কিন্তু টাকা নেয় না, নেয় আল্লাহ। হায়াতের মালিক কে? অনেক কোটি কোটি টাকার মালিক। আপনি দেখবেন যখন রাস্তার মধ্যে বাইর হয়, ওই সড়ক দুর্ঘটনার ভিতরে, হাইওয়ের ভিতরে বাস আর ট্রাক একসাথে সংঘর্ষ, মুখোমুখি, একজন 50 জন নিহত, 40 জন নিহত। সোনার জমিনের দিকে তাকাইলে দেখা যায় হায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে তোমাকে বাঁচাইতে পারবে না। আমি আল্লাহ যদি মৃত্যু নির্ধারণ লিখে রাখি, ওই বাসের ভিতরে তুমি মারা যাইবা, পানির ভিতরে মারা যাইবা, আর যেখানে থাকো সেখানে মারা যাইবা। মৌতের হাত থেকে 1 সেকেন্ড আগেও হবে না, পরে হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, ফাইজা জাআলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর নির্ধারিত টাইমের ভিতরে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে বন্যা হইলো, বন্যার ভিতরে কিছু মানুষ মারা গেছে নি? হায় হায় রে, কত মানুষ মারা গেল, আপনি চিন্তাও করতে পারবেন না। এই দিকে তাকাইলে শুধু দেখা যায় ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে শুধু দেখা যায় মানুষ মারা যাইতেছে। পিপিলিকার মতো। আমি চিন্তা করলাম, পিপিলিকা যখন একটা পিপিলিকার জাগ থাকে, ওই জাগটার ভিতরে যখন আপনি লাগা দিবেন, সমস্ত পিপিলিকা গুলো বাঁচার জন্য চেষ্টা করে, দলবদ্ধ হইয়া দৌড় মারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে কিয়ামত যখন হবে, কেউ তার খোঁজ খবর নেবে না। মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না। ওই কিয়ামতের কথা আমার স্মরণ হয়ে গেল। শুধু মানুষ এতটুকু পর্যন্ত পানি, হাঁটুর মধ্যে পানি, এই রাস্তার ভিতরে যে পানি দেখা গেল, সন্তানকে বুকে নিয়ে আসে বাঁচার জন্য নিজে নিজে চেষ্টা করতেছে। সুবহানাল্লাহ। আমাদের চোখের সামনে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসরের মাঠে এমন একটা অবস্থা হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পালাইবে, বাপ তার সন্তান থেকে পালাইবে, সন্তান তার বাপ থেকে পালাইবে। বলেন না সুবহানাল্লাহ। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। কথা ঠিক নেই? বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন এমন দিনে আল্লাহ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত
তোমার ঠিকানা। গুণের থেকে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। মুকুন সুস্তে নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। ও আল্লাহর বান্দারা, তাহলে চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাই রাখলেন, ওই বাঁচানো অবস্থায় নিয়ামতের শুকরিয়া নামাজ পড়া দরকার আছে কিনা নাই? জোরে কর, নামাজ পড়া দরকার আছে কিনা নাই? জিকির করা দরকার আছে কিনা নাই? নেক আমল কি মৌতের পরে না মৌতের আগে? মৌতের। এখন আমরা কোন সময় করি? বিপদে বালা করে পড়লে কদ্দুর আল্লাহরে ডাকি, বিপদ থেকে উদ্ধার হলে আল্লাহরে আর ডাকি না। আর কেউ একসময় করিও নেক আমল, একসময় কি করিও, দেখা যাবে কোনো সমস্যা নাই। কিন্তু না আল্লাহর বান্দা, তাহলে চিন্তা করেন এই জমিনের ভিতরে দেখা গেল আযাব যখন আসলো, ওই আযাবের ভিতরে সকলেই ক্ষতিগ্রস্ত ছিল। আমার একটা আলোচনা গত জুমার মধ্যেও ছিল, ইউটিউব সোশ্যাল মিডিয়াতে আছে, আপনারা দেখে নিবেন। একটা গুনাহগারের কারণে যদি জমিনের ভিতরে আযাব আসে, ওই আযাবটা শুধু গুনাহগার ভোগ করে না, ওই আযাবের কারণে কোরআনওয়ালা ভোগ করে, ওই আযাবের কারণে নামাজীরাও ভোগ করে, ওই আযাবের কারণে ইমাম সাহেব থেকে শুরু করে যত আল্লাহওয়ালা আছে, নিষ্পাপ শিশু বাচ্চা এবং এই জমিনের ভিতরে যত জীব জন্তু আছে, এগুলা কিন্তু গুনাহ করে না, এরাও ক্ষতিগ্রস্ত হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, গুনাহ করে একজনের সাজা খায় 10 জনে। ও আল্লাহর নাফরমান, তুমি যে গুনাহ করতেছ, এই জমিনের ভিতরে তাকাইয়া দেখো, কিয়ামত কিন্তু আল্লাহ বানাইয়া দিয়েছেন। এই জমিনের ভিতরে একটা কিয়ামতের একটা অবস্থান হয়ে গেল। মানুষ বলতেছে 88-র ভিতরে এরকম দেখে নাই, 2004 সালেও দেখে নাই, 2024 সালে আগস্ট মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের একটা অবস্থান দেখাইয়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, এই অবস্থার ভিতরেও আল্লাহর মানুষ, আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা নামাজ পড়ে না। মা বলতে দূরের কথা, অনেকে পড়ে অনেকে পড়ে না, জিকির তো করে না, পুরুষ তো মসজিদেও আসে না, আর এরকম ভাবে খাওয়া ঠিক আর পেশাব থাকে না, সবকিছু ঠিক। জেনে রাখো, যখন তুমি মারা যাইবা, কবরে যাইলে তোমার প্রশ্ন করবে মান, জোরে গান মান রব্বুকে, আল্লাহর বান্দা, যে প্রশ্ন তোমাকে করা হবে, এই প্রশ্নের জন্য তুমি কি করতেছ? 60 থেকে 70 বছর একটা হায়াত তোমাকে আল্লাহ আমানত দিয়েছে। এই হায়াতটা যদি তুমি কাজে লাগাও, তাহলে তোমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের প্রশ্ন উত্তর বলতে দেরি হবে। ফেরেশতারা যখন জিজ্ঞাসা মান রব্বুকা, তুমি সাথে সাথে উত্তর দিতে পারবে, আল্লাহর বান্দা, আমার রব হলো রব্বি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার রব হলো রব্বি আল্লাহ। আই হায় রে, আল্লাহর বান্দারা রব্বি আল্লাহ এমনি এমনি মুখে আসবে না। দেখেন, সাপকে যত বেশি আমরা ভয় করি, কিন্তু আল্লাহর আযাবকে আমরা ভয় করি না। ও মুসলমান, পুলিশকে যতটুকু আমরা ভয় করি, আল্লাহকে ভয় করি না। আর একটা ডাকাতকে যে পরিমাণ ভয় করে, ওই 100 ভাগের 1 ভাগ পরিমাণ যদি আল্লাহকে ভয় করত, এই জমিনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামতের বালাখানা বানাইয়া দিতেন। এই জমিনের ভিতরে যখন ডাকাত আসে, দেখলাম মানুষগুলা, এই ডাকাত আসে বাচ্চা কোলে নিয়ে দূরাইতেছে, মহিলা একদিকে ছুটতেছে, পুরুষ আরেকদিকে ছুটতেছে, কোথায় তার মাল, কোথায় তার কি, এমন অবস্থা। ও আল্লাহর বান্দা, শুনে রাখো, ডাকাত তোমাকে মারতে পারবে না। ডাকাতের হাতে কোনো ক্ষমতা নাই, সাপের হাতে কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। আমার আল্লাহ বলে, আমি যাকে বাঁচাইবো কেউ তাকে মারতে পারবে না, আমি যাকে মারবো কেউ তাকে বাঁচাইতে পারবে না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খেলাফতে 10 বছর যখন উনি রাষ্ট্রনায়ক ছিলেন, কয় বছর? 10 বছর রাষ্ট্রনায়ক ছিলেন। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে মানুষ দলে দলে মানুষ আল্লাহর দিকে, ইসলামের দিকে আসতো। আর ইসলামের দিকে আসার জন্য মুসলমানের 1 নম্বর কাজ হলো দাওয়াত দেওয়া। কি দেওয়া? ও মুসলমান, আজকে দাওয়াত দেয় না। দাওয়াত তো এমন একটা জিনিস, আল্লাহর কথা বান্দাকে বলতে হয়।
এটাকে বলে দাওয়াত। আর মানুষকে যে খানা খাওয়ায় এটাকে বলে একরাম। হাদিসের ভাষার মধ্যে আছে একরাম এক জিনিস, খানা হলো একরাম, মুসলমানদের হক। দাওয়াত হলো আল্লাহর কথা বান্দাকে বলা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলার জমিনের দিকে এখন আমরা দাওয়াত মনে করি, ইমাম সাহেব আমার বাড়িতে যাইয়েন কালকে দাওয়াত, মুয়াজ্জিন আপনি আমার বাড়িতে যাইয়েন দাওয়াত। আর আত্মীয় স্বজন আরেকজনকে দাওয়াত দেয়, শুধু খানার দাওয়াত। বড় আফসোসের বিষয়, কুরআনুল কারীমের মধ্যে সূরা ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, আপনার সুবহানাল্লাহ যদি বলেন আল্লাহর কোনো লাভ হবে না। দুনিয়ার সকল মানুষ মিলিয়াও যদি আল্লাহকে সিজদা দেয়, এক চুল পরিমাণ গুনাহ না করে, আল্লাহওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, হাজি হয়ে যায়, মানুষের ক্ষতি করে না, রোজা রাখে, নেক আমল করতে করতে আবে বলি হয়ে গেছে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের যে সম্মান আছে, মুসলমান জানিয়া নাও, শুনিয়া নাও, ওই আল্লাহ রাব্বুল আলামিনের এক চুল পরিমাণ সম্মান বাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি তামাম দুনিয়ার মানুষ, এক নম্বর তো বুঝলাম আমরা কি, তামাম দুনিয়ার মহিলা পুরুষ সব যদি আল্লাহর ওলি হয়, কি ওলি বলেন? আল্লাহর ওলি। ওলি মানে জীবনে কোনোদিন গুনাহ করে নাই। ওলি কাকে বলে? ওলির বহু বচন আলাদা আছে। হাদিসের ভিতরে বলে ওলি শব্দ হলো যাকে আল্লাহ গুনাহ থেকে মাহফুজ রাখেন, যার জীবনে গুনাহ নাই সেই হলো ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যার জীবনে গুনাহ আছে সে কখনো ওলি হইতে পারে না। ওলি হওয়ার জন্য চেষ্টা করা এক জিনিস, ওলি হওয়া আরেক জিনিস। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, সব মানুষ যদি পৃথিবীর ওলি হয়ে যায়, আল্লাহর লাভ হবে না? জোরে বলেন। আল্লাহর লাভ হবে না। আল্লাহর কোন এক চুল পরিমাণ লাভ হবে না। যে বান্দা ওলি হবে তার লাভ হবে, যে মহিলা নামাজি হবে তার লাভ হবে, যে সন্তান আল্লাহওয়ালা হবে তার লাভ হবে, যে সন্তান নামাজি হবে তার লাভ হবে। আল্লাহর বান্দা, আল্লাহর কোনো লাভ হবে না। আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহর কোনো এরকম পুত্র নাই, আল্লাহর খানার কোনো প্রয়োজন নাই। আরেকটা ব্যাখ্যা জানেন, যদি দুনিয়ার সকল মানুষ মিলিয়া গুনাহ করে, কি করে? অনেক মানুষ প্রশ্ন করে, হুজুর আজকে যে ওয়াজ করেন, মসজিদে মানুষ নাই, মাঠের মধ্যে মানুষ নাই, টেলিভিশন দোকানে মানুষ, হাজার হাজার মানুষ, ওয়াজের দ্বারা কি লাভ হবে? ওরে ঘোড়া কপাল, ঘোড়া কপালের তো ঘোড়া লাগে না। যখন তুমি মারা যাইবা বুঝতে পারবা বছরে কয়দিন আছে। অনেকে বলে একটা হবে, মরার পরে একটা। আমি বলি না, একটা হওয়ার আগে 12টা হবে। কি হইলো? 12টার পরে কিন্তু একটা হয়, একটা হবে না। মুসলমান, আল্লাহর বান্দা, নবীর উম্মত, তামাম পৃথিবীর সকল মানুষ মিলিয়ে যদি গুনাহ করে, আল্লাহর যে সম্মান আছে, ওয়াহদাহু লা শারীকা লাহু, সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয়জন? জোরে গান, আল্লাহ কয়জন? আমাদের বিশ্ব নবী কয়জন? আল্লাহরে যদি মানি, আল্লাহর লাভ না আমাদের লাভ? আমাদের লাভ। সকল দুনিয়ার মানুষ যদি এরকম ভাবে নাফরমান হয়ে যায়, মসজিদের ভিতরে যদি না আসে, নামাজ যদি না পড়ে, গুনার কাজ যদি জীবনে তারা করতে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের যে সম্মান আছে, এক চুল পরিমাণ সম্মান কমবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দিয়ে দিলেন সূরা ইখলাসের ভিতরে। সকলে জবান খুলে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এই সূরা একটা পরিচিত সূরা না? এই সূরাটা আমরা সবসময় পড়িনি। অন্যান্য হুজুরের মুখে শুনছেন নি, বাবাও শুনছে, মাও শুনছে, আমরা সবাই শুনতেছি। 50 বছর শেষ, 60 বছর শেষ, কিন্তু এই সূরার ভিতরে কি আছে অনেকে জিজ্ঞেলে জানো না।
অনেকেরই জিজ্ঞেস কি জানো না? ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার সব বুঝলাম, জীবন বুঝলা, সংসার জমি জানি সব কিছু বুঝলা। এই সূরার ভিতরে আল্লাহ প্রমাণ দিয়ে দিলেন, কুল, হে নবী আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আল্লাহ মানে আল্লাহ নিজে বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলে দেন আমি আল্লাহ একজন। আমি আল্লাহ কয়জন? নবীজি যখন মক্কার জমিনের দিকে দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন, মক্কার মানুষদেরকে বললেন, তোমরা গাছের পূজা করিও না, তোমরা মাছের পূজা করিও না, তোমরা আগুনের পূজা করিও না, এক আল্লাহর ইবাদত যদি তোমরা করতে পারো, ওই আল্লাহকে যদি তোমরা মানতে পারো, 360 মূর্তির দরকার নাই। ওই খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। নাউযুবিল্লাহ। নবীজিকে পাঠানোর আগে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন চতুর্থ আসমানে নিয়ে গেলেন, মুফাসসিরিনে কিরাম বলেন 510 610 মতান্তরে, আল্লাহ পাক ভালো জানে। ওই সময় নবী আর পাঠায় নাই, দাওয়াতের মেহনত বন্ধ ছিল। মানুষগুলাকে আল্লাহর দিকে ডাকার জন্য, মানুষগুলাকে আল্লাহমুখী করার জন্য দাওয়াতের কাজ ছিল না। সব কিছু ছিল, মসজিদ মাদ্রাসা ছিল, হাদিস ছিল, সব কিছু থাকার পর আল্লাহর বান্দা, দাওয়াত কেমন একটা জিনিস দেখেন। আপনি যে মুসলমান, আপনি নামাজ পড়লে হবে না, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার সাথে সাথে আমাদের কাজ হলো দুইটা। কয়টা? দুইটা কাজ করতে হবে। এটা আল্লাহ পাকের ওয়ার্ডার। আপনি মানেন অথবা না মানেন, আপনি ধনী হন, আপনি গরিব হন, আপনি কালো হন, আপনি সাদা হন, আপনি চোর হন, ডাকাইত হন, এগুলো দুনিয়াতে নাম, চোর ডাকাইত আর বিভিন্ন লোকের নাম। কিন্তু আল্লাহর নাম হইলে আমরা মুসলমান। আল্লাহর নাম কি? দুনিয়াতে আল্লাহ যে রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইছেন, মুসলমানের কাজ হলো দুইটা। যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহর কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? কবরে কার কথা জিজ্ঞেস আগে? এই যে এতক্ষণ আওয়াজ হইতেছে, কথা আল্লাহর কথা জিজ্ঞেস কার? আল্লাহর কথা জিজ্ঞেস। এখন আল্লাহর কথা যে জিজ্ঞেস, সর্বপ্রথম জিজ্ঞেস মান রব্বুকা। আগে জিজ্ঞেস হলো বাড়ি কয়টা, ঘর কয়টা, ব্যবসা কয়টা, চাকরি কয়টা। তাইলে চিন্তা করেন, আল্লাহর কথা যদি কবরে জিজ্ঞেস, দুনিয়াতে যদি আল্লাহর কাজ করেন, আল্লাহর কথা শুনেন, আল্লাহর মতো যদি চলেন, আপনার লাভ হইব না লস হইব? কবরে যাইলে উত্তর দেওয়া সহজ হইব না কঠিন হইব? কঠিন হয়ে যাবে। যদি আপনি আল্লাহর হুকুম নবীর তরিকা, আল্লাহর কথা মতো যদি আপনি না চলেন, আমি না চলি, ওই কবরের মুখ থেকে আসতো না। কবরের মুখ থেকে কি দুনিয়াতে তো আসে না। বিপদ আসলে কি দেখা যায়? মুসিবত আলাল ঈমান। তাহলে আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা কার হইতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, দাআ ইলাল্লাহ মানে আল্লাহর দিকে ডাকে। ওয়ামান আহসানু কাওলাম, কাওলাম মানে কওল মানে কথা। মুফাসসিরিনে কিরাম বলেন কওল মানে কথা। এক একটা আরবি গ্রামারের এক একটা অর্থ হাজার হাজার। কিয়ামত পর্যন্ত যত আলেম বাইর হবে, যত রকম ভাবে তাফসীর করবে, তাফসীর করতে করতে আলেমরা শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআনের ব্যাখ্যা কখনো শেষ হবে না। জোরে বলেন না সবাই, একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে আল্লাহর বান্দা আল্লাহ কি বলতেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা কার হইতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। বলেন কার দিকে ডাকে? এই দুনিয়াতে বহু দল দেখবেন, বহু দল দলের দিকে ডাকবে, কিন্তু আসলে দেখেন মানুষ কিছুই দিতে পারে না। আল্লাহর কাজ যদি আপনি করেন, আল্লাহ আপনাকে 16 আনা বুঝাইয়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যারা আল্লাহর কাজ করছে, কবরে তাদের শান্তি আছে কিনা নাই? যারা দুনিয়াতে আল্লাহর কাজ করে যায় নাই, মুসলমান আল্লাহর কসম, কবরের ভিতরে সাপ, 99টা সাপ আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজি হবে, ওই কবরের ভিতরে সাপকে নিযুক্ত করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জমিনে দেখা যায় অনেক কবর যখন ঘুরতে গেছে, কবর যখন করতো এরকম ভাবে খনন করা শুরু করলো, ধাও 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 করে কবরে আগুন। অনেক কবরে গরু বাছুর যখন বাঁধি রাখে, দেখবেন ওই কবরের ভিতরে গরু বাছুর গুলা দৌড় মারে। হাদিসের ভিতরে আসছে, কেন দৌড় মারে জানেননি? ওই কবরের ভিতরে যখন আযাব হয়, পশু পাখি গুলা বুঝতে পারে, ওই কষ্ট দেখি তারা দৌড় মারে। দৌড়ে বলেন নাউযুবিল্লাহ। ওরে আল্লাহর বান্দা, আমরা মনে করি গরু দৌড় দিতেছে, হাদিসে বলে কবরে আযাব হয়। বলে প্রমাণ কি? নবীজি যখন সফর করতেছিলেন, ওই সফরের ভিতরে উট ছিল, সফরের ভিতরে যখন চলতেছিল, একটা উট কবরের পাশে যাই কাঁদতেছে, কবরের পাশে লাফাইতেছে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কবরের সামনে উট লাফাইতেছে কেন? আল্লাহর রাসূল বলেন, আমি যা জানি তোমরা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন করে পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীজি দেখতেছি ওই বান্দার কবরের মধ্যে আযাব হইতেছে। এই আযাবের কষ্টের কারণে মাটির উপরে যে পশু পাখি আছে, ওই পশু পাখি গুলা কষ্ট পাইয়া দৌড় দিতেছে। নাউযুবিল্লাহ। তাহলে চিন্তা করেন ওই কবরের ভিতরে কত আযাব আর আযাব। দুনিয়ার আযাব কিন্তু সামথিং, যে কোনো মুহূর্তে আপনি একজন আরেকজনের কাছে যান, আপনাকে সহযোগিতা করবে, গিভ এন্ড টেক। কিন্তু বুকে হাত দিয়া বলেন, এই বন্যার ভিতরে যে কত লোক মারা গেল, বলেন পানিও চলতেছে, বৃষ্টিও চলতেছে, বন্ধ নাই, মানুষও মারা গেছে, এই মানুষগুলারে কবরে রাখছে কি রাখে নাই? আয় হায় রে মুসলমান, এমনও দেখা গেল সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখবেন একটা সন্তান ফেসবুকের ভিতরে লিখে দিল পোস্ট করে, সুন্দর করে বাবাকে এরকম ভাবে কাঁধের উপরে শোয়াইয়া দিছে, কবর দেওয়ার মতো শুধু পানি, ডাইনেও পানি, বামেও পানি, পিছনেও পানি, সামনেও পানি, একটা খাদের ভিতরে সুন্দর করে বাজাইয়া ওই লাশটাকে রাখি দিয়ে বলতেছে, কোন মুসলমান আল্লাহর বান্দা যদি পাওয়ার পরে এই লোকটাকে সুন্দর করে আমরা জানাজা দিয়ে দিলাম, তাকে যদি দাফন করে দেন, আমরা দিল থেকে দোয়া করব। আমাদের এলাকায় এমন অবস্থা হয়ে গেল, আমরা যে কবর দিব, কবর দেওয়ার মতো কোন মাটি নাই। কন্যা সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदाबार, बहर कारे के बाशिबा খোদাবাদ। তাহলে আল্লাহর বান্দা, আমরা কি বুঝতে পারলাম? এই জমিনের ভিতরে কিছু লোককে এরকম ভাবে কবর দিতে পারে নাই। কবর দিত কি? তাহলে যে আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া রেখেছেন কি খানার জন্য না ইবাদতের জন্য? আরে গরু ছাগলও তো খানা খায়, গরুও মানুষ থেকে বেশি খানা খায়, ছাগলও মানুষ থেকে বেশি খানা খায়। আল্লাহ বলে, যে বান্দা আমাকে মানে তার খানা আমি সহজ করে দিই, আর যে বান্দা আমাকে মানে না তার খানাটা আমি কঠিন করে দিই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনি একটা বিবেকের মধ্যে প্রশ্ন নেন, আধা কেজি চাউল নিয়ে যদি একটা মুরগার প্লেটের সামনে দেন, ওই মুরগাটা খাইতে কষ্ট হবে না কঠিন হবে? জোরে বলেন। সহজ হবে। আর ওই আধা কেজি প্লেটের খানা বেশি কিন্তু নাই, 100 গ্রামও বেশি নাই, আধা কেজি 500 গ্রাম খানা যদি আপনি উঠালের মধ্যে ছিটাইয়া দেন, বিভিন্ন ক্ষেতের মধ্যে ছিটাইয়া দিলেন, মুরগা ওখানে যায় এক ঠোকর, এখানে এক ঠোকর, কত কষ্ট করে খানাগুলা টোকাইয়া আনবো, খানা কিন্তু আধা কেজি। খানা কদ্দুর? ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, আপনি যতই চেষ্টা করেন না, কিন্তু আমার আল্লাহ বলেন, আসমান জমিন যখন বানানোর আগে, মানুষ বানানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলছে লেখো, আর কলম লিখে দিয়েছেন মানুষ জমিনে আসার আগে 50,000 বছর আগে তার রিজিক লিখে দিয়েছে। কত বছর আগে?
আল্লাহ যেটা লিখছে এটা মিছা কথা, এটার উপরে ইমান আসেনি? আরে না হুদা, আমরা মুখে সিডিং, আমরা ওই যে হুজুর ওয়াজ করে আপনার এত সিডিং, এত কি, আরে এত সিডিং, এত মানে আল্লাহর উপর আল্লাহ রিজিক লিখে রেখেছে, কিন্তু রিজিক নামাজের উপরে আল্লাহ বলছে নামাজ পড়ি তোমরা বাইর হয়ে যাও রিজিক কামানোর জন্য। কথা ঠিক আছে, কিন্তু আমরা রিজিক কামাইতে যাই, নামাজ ছাড়ে দিয়েছি। রিজিক কামাইতে যাই, সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ে নাই। ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, পৃথিবীতে খানা দিলে খানা পাবেন, টাকা দিলে টাকা পাবেন, ছেলে সন্তান যদি হারিয়ে যায় একটা ছেলে সন্তান পাবেন মুসলমান, একটা বউ যদি হারিয়ে যায় আপনি আবার বিয়ে করতে পারবেন, আপনার যদি গরু হারিয়ে যায় গরু পাবেন, এক ওয়াক্ত নামাজ যদি আপনার জীবন থেকে চলে যায়, আল্লাহর রাসূল বলেন আমি কসম করে বলতেছি আত্মীয় স্বজন তার ঘর বাড়ি সব কিছু হারাইলে যে বেদনা হয়, একজন মুমিনের নামাজ যদি এক ওয়াক্ত হারাইয়া যায় তার জীবনে তার চেয়েও বড় ক্ষতি হয়। নাউজুবিল্লাহ। আরে মুসলমান, আল্লাহর জমিনের ভিতরে আজকে আমরা নামাজ পড়ি না। অনেকে প্রশ্ন করে নামাজ পড়ি লাভ কি? এত সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাত করে। কথা ঠিক আছে, আল্লাহর রাসূল বলেন তাকে নামাজ পড়তে দাও, তাকে নামাজ পড়তে দাও, নামাজ তাকে সব কাজ থেকে ফিরাইয়া রাখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না মানে নিশ্চয়, যেমন লাকসাম আমার বাড়ি, আমরা যদি আর নোয়াখালী কোন, এটা জীবনেও হবে না। জন্মস্থান হলো গুমতি, জন্মস্থান কোনায়? গুমতি। এখন আল্লাহ আমি নিশ্চয়, এখানে আমার বল আছে আমার গুমতি জন্মস্থান, আল্লাহ এখানে নিশ্চয় বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার মুসলমান, তোমাদেরকে বলতেছি তুমি সুদ খাও, ঘুষ খাও, জিনা করো, যত রকমের গুনাহ করো, কিন্তু বান্দা তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিলাম, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে যখন ওযু করবা, ওযুর সাথে তোমার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। আর নামাজ যখন তুমি পড়তে থাকবা ইখলাসের সাথে যখন নামাজ পড়তে থাকবা, আল্লাহকে ভয় করতে থাকবা, ওই নামাজের কারণে সকল গুনাহ থেকে তুমি বাঁচতে পারবা, আল্লাহ তোমাকে স্বয়ং বাঁচাই দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। আর যদি তুমি নামাজ পড়ো, চুরি করো, জিনা করো, সুদ খাও, ঘুষ খাও, নবীজি বলে তার নামাজ ঠিক হয় না। কি হয় না? যার নামাজ ঠিক তার সব ঠিক। নামাজ ঠিকের জন্য আমাদের জীবনে 60 থেকে 70 বছর যতদিন আমরা বাঁচি, এই নামাজ আমাদের ঠিক করা দরকার আছে কিনা নাই? ও মুসলমান, হাদিসে আছে 2 রাকাত নামাজ। কয় রাকাত? এই ওয়াজটা জীবনে শুনছেন কিনা জানি না, বলে দিতেছি। আবার 2 রাকাতের আশা কেউ বসে থাকিয়েন না। অনেকে আবার এই হাদিসটা আল্লাহ রাসূল যখন বলছিলেন, এক সাহাবী বলছে, এরপরে অনেকে আবার চিন্তা করছে জীবনে 2 রাকাত নামাজ হলে চলবে, আল্লাহ জানে। নবীজি বলেন জীবনে যার 2 রাকাত নামাজ, কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। আল্লাহু আকবার বলার আগে, নামাজ পড়ার আগে ওযু হলো প্রথম স্টেশন। ওযুটা সুন্দর করে করতে হবে। আর নিজের শরীরের ভিতরে জাহিরি ভাবে যখন আমরা ওযু করি, হাত ধুই, মুখ ধুই, পা ধুই, এগুলো হলো জাহিরি ভাবে। বাতিনি ভাবে আমরা যে খানা খাই, খানা খাওয়াটা হালাল লাগবে। বলেন খানা খাওয়াটা কি? আরে মুসলমান, খানা যদি আপনি হারাম খান, কোরআন শরীফের মৃত্যুর আল্লাহ বলেন তুমি সেজদা দিবা, সেজদা বাতিল। তুমি রোজা রাখবা, রোজা হবে না। হজ করবা, হজ হবে না। যাকাত দিবা, যাকাত হবে না। মসজিদ দিবা, কোনো কাম হবে না। আর এরকম ভাবে বাইতুল্লাহ শরীফ যদি হাজার বার যদি বলে লাব্বাইক ইয়া লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লা লাব্বাইক। বাইতুল্লাহর গিলাফ ধরিয়া যদি আল্লাহকে বলো, নবীজি বলে তার পোশাক হারাম। আমার সাথে বলেন, নবীজি বলে তার পোশাক কি হারাম, তার খাদ্য হারাম, তার চলা সব কিছু হারাম। ওই হারাম দিয়া যদি ইবাদত করে কখনোই কবুল হবে না। তাহলে মুসলমান, ইবাদত করার আগে আমাদের কামাই রুজিটা হালাল দরকার আছে কিনা নাই? এই জন্য নবীজি বলেন গরিবেরা, ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ধনীরা কি 500 বছর আগে যাবে না গরিবেরা যাবে? কোন গরিব? যে গরিব আগে হাসত নামাজ হচ্ছে। আমার এক ওস্তাদ ছিল আলেম, উনি বলছে গরিব হয়েছে গুনাহ করতে করতে এত গরিব হয়েছে। আমরা গুনাহ করতে করতে গরিব হয়েছি। আমরা গুনাহ করতে করতে কি গরিব হয়েছি? কিন্তু আমরা নামাজ চাই উঠেছি খালি পেটের জন্য, খালি পেটের জন্য। 3.5 হাত পেট, 3.5 হাত কবর। এই 3.5 হাত পেটের জন্য আপনি চিন্তা করেন, একটা মানুষের বডিতে যখন খানা খাইতে বসে 1 কেজি চাউল খাইতে পারে না। রে মুসলমান, আমাদের থেকেও গরু ছাগলও বেশি খায়, হাঁস মুরগাও বেশি খায়। সাগরে এমন এমন মাছ আছে, তিমি মাছ 1 টন 80 টন এরকম ভাবে জায়গার মধ্যে বসে থাকে। হা করার সাথে সাথে 80 টন গলদা চিংড়ি এরকম ভাবে তার পেটে ঢুকে। জোরে বলেন সুবহান। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ
আমি আপনার এরকম যতগুলো মাখলুক আছে মাখলুকের একদিন মেহমানদারি করতে চাই। কথার প্রসঙ্গে চলে আসছে হাদিসের ভিতরে দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ বলছে পারতেন, এটা হলো খাওয়ানোর কাজ, হলো আমার কাজ। বলেন খাওয়ার কাজ কার? আল্লাহ হলো রিজিক পৌঁছানো। আল্লাহর একটা নাম আছে, আল্লাহর নাম হলো রাজ্জাক, আল্লাহর নাম হলো খালেক, আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর নাম হলো রহমান। আল্লাহর নাম হলো রহিম, আল্লাহর নাম হলো গফুর। আল্লাহর নাম হলো করিম, আল্লাহর নাম হলো সত্তার, আল্লাহর নাম হলো সবর। 99টা নামের শেষের একটা নাম আছে, তার নাম হলো সবর। বলেন কি নাম? সবর মানে ধৈর্য। আল্লাহর কত ধৈর্য মুসলমান, 100 ভাগের 1 ভাগের ধৈর্য আমাদের নাই। যে নাফরমান তারও খাবায়, যে নামাজি তারও খাবায়। একই গাছের ফল ইমানদারও খায়, বেঈমানও খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বন্যা ক্ষতিগ্রস্ত, হুজুরাও ক্ষতিগ্রস্ত, মুসলমান ক্ষতিগ্রস্ত, শিশু বাচ্চাও ক্ষতিগ্রস্ত। আপনি বুকে হাত দিয়া বলেন এরকম 10 বছরের বাচ্চা, 10 বছর পর্যন্ত নাবালক, 10 বছর পর্যন্ত কি তার কোনো গুনাহ ফেরেশতারা লেখে না? সে নিষ্পাপ, সেও ক্ষতিগ্রস্ত। সেও এরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে দেখা গেল কান্না ডেক্সির ভিতরে বসাইয়া পানির মধ্যে ছাড়ি দিছে, আর ওই বাচ্চা কাঁদতেছে। এটা মুসলমান আল্লাহর বান্দা, শিশু বাচ্চা মা তুলে নিয়ে যাইবে, তুলে নেওয়ার মতো কোনো সুযোগ নাই। বাচ্চাকে এখানে ধরছে, এখানেও পানি, আর একটু ঘুরে ধরছে পানি, মাও ডুবে গেছে, সন্তানও ডুবে গেছে। এই জমিনের ভিতরে ঘটনা হয়েছে কি হয় নাই? ওরে আল্লাহর বান্দা, সন্তানও ডুবে গেছে, সন্তান কোনো পাপ করে নাই। তাহলে চিন্তা করেন, গুনাহগারের কারণে যদি আযাব আসে, গুনাহগার ধ্বংস হবে না, নেককার ধ্বংস হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রিজিক পৌঁছাই, রিজিকের দায়িত্ব আমার। আর এরকম সুলাইমান আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। ঠিক আছে, 6 মাস ধরে খানা পাকাইছে। কয় মাস? আলোচনা শেষ করে দিতেছি। 6 মাস খানা পাকাইছে, খানাগুলো নষ্ট হয় নাই। খানাগুলো এমন ভাবে রাখলেন, ওনার অসংখ্য সৈন্য ছিল। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ অনেক বড় ক্ষমতা দিল। 70,000 এরকম জায়নামাজ আছে, জায়নামাজের মধ্যে বসি। এখন তো প্লেন আবিষ্কার হইলো। আরে মুসলমান, প্লেনের আগে সুলাইমান আলাইহিস সালাম জায়নামাজে প্লেনে আবিষ্কার নিজে করছে। কন্যা সুবহানাল্লাহ। নবী আগে প্লেনের মধ্যে বসছেন ওযু করে, 70,000 লোক নিয়ে সফর করতেন। ওই সুলাইমান আলাইহিস সালাম 6 মাস খানা এরকম ভাবে জমাইলেন, খানাগুলো নষ্ট হয় নাই। বাতাসও কথা শুনতো, পানিও কথা শুনতো, এরকম ভাবে সব পশু পাখি ওনার কথা শুনতো। আল্লাহ ওনাকে একটা মর্যাদা দিলেন। আর সর্বপ্রথম বললেন মাছ তুমি আসো আল্লাহর হুকুমে। কন্যা সুবহানাল্লাহ। সাগরের মধ্যে গেলেন, যাওয়ার পরে বললেন মাছ তুমি আসো আল্লাহর হুকুমে, আমি খানা পাকাইলাম। ওই মাছ সাগরের থেকে চলে আসলো। কোরআনের মধ্যে আছে মাছ আছে এইভাবে জায়গার মধ্যে বসে গেলেন, হা করলেন। কি করছে? হা করলেন। ওয়াজ আপনারাও জানেন, একটু চিন্তা করেন, মানুষ বেশি খায় না মাছে বেশি খায়? এরপরে দেখেন হা করার পরে সুলাইমান আলাইহিস সালাম সমস্ত 6 মাসের খানাগুলা একসাথে দোকানের উপরে যখন মাছের গালের ভিতরে দিলেন, মাছ সাথে সাথে লোকমা গিলি ফেললো। আবার হা করলো, জোরে কন্যা আল্লাহু আকবার। আবার যখন হা করলো, সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন আমার তো উপায় নাই, 6 মাস ধরে আমি খানা পাকাইলাম, আমার মেমোরিতে যা ছিল খানাগুলো সেভ করলাম, এখন তো খানা নাই। মাছ আবার হা করলো, খানা দিতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালাম সিজদা পড়ে গেল। আল্লাহ বিপদ আসলে সিজদা পড়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা আমরা বিপদ আসলে সিজদা দিই না। আপনার একটা সিজদা অনেক দাম। সুলাইমান আলাইহিস সালাম যখন সিজদা পড়ে গেল, মাছের জবান আল্লাহ খুলে দিল। মাছ বলতেছে সুলাইমান আলাইহিস সালাম আজকে তো আমার রিজিকের মধ্যে আপনি বাড়ি দিলেন। প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এইভাবে 2 লোকমা খানা খাওয়ায়। জোরে বলেন সুবহান। প্রতিদিন 2 বার খানা খাওয়ায়। তাহলে চিন্তা করেন, ওই নবীজি 6 মাস খানা পাকাইছে, একটা মাছের 2 লোকমা খানা দিতে পারে নাই। এই মুসলমান, আমাদের পেট যিনি আল্লাহ বানাইছে, ওই আল্লাহর হুকুম যদি আমরা আদায় করি, নামাজ যদি পড়ি, আল্লাহ বুঝি খানা দিতে পারতো না? জোরে বলেন, খানা দিতে পারবো না? ওরে আল্লাহর বান্দা, ইবাদত করতে হবে দুনিয়াতে, আর মরে যাওয়ার পরে ইবাদত করার সুযোগ নাই। এই জন্য আমাদের এক শায়েখ বলেন, জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तो
तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो, दुनिया में दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, बंदगी कौन बंदगी कौन बंदगी बंदगी बे जिंदगी बे शर्मिंदगी कौन আলহামদুলিল্লাহ এটা গান গায় না এখানে বই গান গায় না এটা শের আছে শেরের অর্থ অন্য বুঝবেন এই দুনিয়াতে থাকা অবস্থা নেকামল করতে হবে বলেন দুনিয়াতে থাকা অবস্থা কি নেকামল কি মরার আগে না মরার পরে আচ্ছা এখন এই দুনিয়ার আখিরাতের বাজার কি দুনিয়া করতে হবে না আখিরাতে যাই করতে হবে লাকসাম বাজারে যদি বাজার করে আনেন খাইতে এরবেন আর যদি বাজার না করেন উপাইয়ে দেখবেন এটা কি দুনিয়াতে করতে হবে না কবরে যাই করতে হবে বাজার দুনিয়াতে করতে হবে আর আখিরাতের বাজার দুনিয়াতে বলেন আখিরাতের বাজার কি এই দুনিয়ায় এক মিশলে কাগজ ফুল হয় কবি কত সুন্দর করে বলছে দুনিয়াটা একটা হলো মিশা কাগজের ফুলের মতন এই ফুলের কাগজ আছে না কাগজ ফুল যত লেখা কাগজ যত দামি ফুল লেখা কাগজ এই ফুলের কোনো দাম আছে নি এই দুনিয়াটা হলো একটা মিশে দুনিয়া এই দুনিয়াতে থাকি আমরা আখিরাতের কাজ করতে হবো আল্লাহ পাক আমাদের সকলকে অন্তত বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করে বলেন আমিন আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম